আছে কি না এটা আমরা দেখিয়ে দিতে চাই। আগামী দিন 26-এ বিধানসভা ভোট আছে, বিধানসভায় বুঝিয়ে দেবো সৌগাতকে হাড়ে হাড়ে যে পোলেহাট 1 নম্বর অঞ্চলে আইএসএফ আছে কি না। এই আইএসএফ আছে, থাকবে। সৌগাত যেটা বলছে, সৌগাত ওটা স্বপ্ন দেখছে। সৌগাত যেটা বলছে ওটা সৌগাতের স্বপ্ন দেখছে। সৌগাত মনে করছে যে এটা আইএসএফ ছেড়ে যাচ্ছে। আইএসএফ ছেড়ে কেউ যায় না, আইএসএফকে ছেড়ে কেউ যায় না। আইএসএফের নামে একটা কলঙ্কের দাগ তুলে দেওয়া হচ্ছে। বলার পরে এটা কি আইএসএফের কোনো রহস্যময় কোনো ব্যাপার নাকি? বারংবার তৃণমূলটা আক্রমণ করছে, তারপরে বড় বড় চমক দেখাচ্ছে আইএসএফরা। আইএসএফের ওই কথাটাই বলে সৌগাত মোল্লা, আমরা ওইটাই দেখাতে চাই যে ভাঙড়ে আইএসএফ বলে কিছু আছে কি না। পোলেহাট 1 নম্বর অঞ্চলে এসে ভাষণ দিয়ে যায়, বড় বড় ভাষণ, বলে পোলেহাটে নাকি আইএসএফ বলে কিছু নেই। তা আমরাও চিন্তা করেছি যে আইএসএফ আছে কি না এটা আমরা দেখিয়ে দিতে চাই। আগামী দিন 26-এ বিধানসভা ভোট আছে, বিধানসভায় বুঝিয়ে দেবো সৌগাতকে হাড়ে হাড়ে যে পোলেহাট 1 নম্বর অঞ্চলে আইএসএফ আছে কি না। এই আইএসএফ আছে, থাকবে, আগামী দিনও দেখা যাবে। এই যে বৃষ্টির পরেও দেখছি এত মানুষের ভিড়, কি বলবেন? সকাল থেকে প্রবল বৃষ্টির মাঝখানেও দেখছি একেবারে আইএসএফ এর সমর্থকরা যেভাবে আজকে এই পার্টি অফিস উদ্বোধনের কাজ নিয়েছে, কতটা খুশি কি বলবেন? আমরা প্রচুর খুশি, সবাই মানুষ খুশি। ভাইজানকে আমরা ভালোবাসি, জান প্রাণ দিয়ে ভালোবাসি। বৃষ্টি, ঝড় বৃষ্টি যেতুই আসুক, ভাইজান ছেড়ে আমরা কেউ যাব না। ভাইজানের পাশে থাকবো। ভাইজান আসছে শুনে টোটাল ভাঙড়বাসী আসছে, এখানে জনগণের জায়গা দেওয়াই টাফ। শওকত মোল্লা বলছে শহ হাজার হাজার মানুষ নাকি আইএসএফ ছেড়ে তৃণমূলে জয়েন করছে, তাহলে আইএসএফ এর পার্টি অফিসগুলো উদ্বোধন করছে বা কারা? সৌগাত যেটা বলছে, সৌগাত ওটা স্বপ্ন দেখছে। সৌগাত যেটা বলছে ওটা সৌগাতের স্বপ্ন দেখছে। সৌগাত মনে করছে যে এটা আইএসএফ ছেড়ে যাচ্ছে। আইএসএফ ছেড়ে কেউ যায় না, আইএসএফকে ছেড়ে কেউ যায় না। আইএসএফের নামে একটা কলঙ্কের দাগ তুলে দেওয়া হচ্ছে। তৃণমূল থেকে আইএসএফ থেকে আসমা দিদি নাকি তৃণমূলে জয়েন করেছে, তারপরে কি আইএসএফ কি ড্যামেজ কন্ট্রোল হয়েছে বলে দাবি করবেন? না, আইএসএফের কোনো দুর্বলতা হবে না, আগামী দিনেও হবে না।